আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, আসো আজকে আমরা সেটের যে অধ্যায় আছে এই সেট অধ্যায়ের প্রথম অনুশীলনীর গুরুত্বপূর্ণ 1 নাম্বারের যে ম্যাথগুলো আছে এগুলো করব। এখানে বলা হচ্ছে দেখো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এই যে চারটা সেট, এই চারটা সেটই কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে, এইগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা জানি সেটের প্রকাশ পদ্ধতি দুই প্রকার, অর্থাৎ সেট আমাদের সামনে দুই ভাবে কিন্তু দৃষ্টিগোচর হবে, অর্থাৎ দুই ভাবে হাজির হবে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে কখনো চাওয়া হবে যে তালিকাকে সেট গঠনে প্রকাশ করো, অথবা কখনো চাওয়া হবে সেট গঠনকে তালিকাতে প্রকাশ করো। তেমনি ভাবে আমাদের প্রথমে অনুশীলনী 2.1 একের যে চারটা ম্যাথ আছে এই চারটা ম্যাথ কিন্তু সেট গঠনে আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা কি বিস্তারিত করব? নো, এমসিকিউ এর জন্য শর্ট ট্রিক্স। প্রথমে আগে আমরা এই ভিডিওতে এমসিকিউ থাকলে আমরা কিভাবে করব, কত দ্রুততার সহিত করব সেটা আমরা আলোচনা করব। এবং তারপরে সিকিউ যদি থাকে, ধরো ক নাম্বার থাকলো, সিকিউ এর ক নাম্বার বা খ নাম্বার থাকলো, তাহলে কিন্তু তোমাকে একটু ইলাবোরেটলি বিস্তারিত ভাবে করতে হবে। আসো আমরা দুইটা টপিককে আলোচনা করি। প্রথমে এমসিকিউ এর জন্য আমরা কিভাবে করতে পারি দেখো, এখানে একের ক নাম্বার বলা হচ্ছে, একের ক দেখো বলতেছে এক্স বিলংস টু এন। তার মানে আমরা জানি সেট গঠন পদ্ধতিতে সেটকে প্রকাশ করতে গেলে প্রথমে একটা চলক ধরে নিতে হয়। সুতরাং এই ক্ষেত্রে চলকটা হচ্ছে এক্স। এই চলকটার প্রকৃতি কেমন? স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন মানে এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার মতো, অর্থাৎ এক্স এর মান বা এক্স এর ভ্যালু এখানে কিন্তু শূন্য বা -1 -2 ঋণাত্মক কোনো সংখ্যা আসবে না। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরুই কিন্তু 1 থেকে শুরু। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাটা এখানে শর্ত দিছে যে স্বাভাবিক সংখ্যার বর্গ অর্থাৎ এক্স এর বর্গ কিন্তু 9 এর চেয়ে বড় হইতে হবে, সেই সংখ্যাগুলো নিতে হবে। এবং কি, এবং এক্স এর ঘনফল 130 এর চেয়ে ছোট হবে। অর্থাৎ দুইটা ব্যবধি দিয়ে দিচ্ছে, আপার লেভেল এবং লোয়ার লেভেল সেট করে দিচ্ছে। আপার লেভেলটা কি, তোমার এক্স এর বর্গ 9 এর চেয়ে বড় হইতে হবে, এবং লোয়ার লেভেলটা হচ্ছে তোমার এখানে এক্স এর ঘন 130 এর চেয়ে ছোট হবে। অর্থাৎ এই দুইটা ব্যবধির মাঝখানে যে মানগুলো আছে এই মানগুলো আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা দেখি এক্স সমান যদি 1 ধরি, তাহলে এক্স স্কোয়ার মানে কি 1, 1 এর উপর স্কোয়ার মানে তো 1ই। তাহলে 1 তো কখনো 9 এর উপর মানে তোমার 9 এর চেয়ে বড় নয়, সুতরাং 1 কিন্তু নেওয়া যাবে না। এক্স এর মান যদি 2 নাও, এখানে যদি এক্স এর মান আমরা 2 বসাই, তাহলে দেখো 4 হচ্ছে, 4 কিন্তু 9 এর চেয়ে বড় নয়, সুতরাং এটা হবে না। এক্স এর মান 3 নিলে 9 হচ্ছে, 9 9 এর সমান, বাট এখানে বলতেছে এক্স এর বর্গ 9 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে 3ও কিন্তু নেওয়া যাচ্ছে না। এক্স এর মান যদি আমরা 4 নেই, তাহলে 4 নিলে হচ্ছে তোমার এক্স এর বর্গ হচ্ছে 16। অপরদিকে এইদিকে এইখানেও এক্স এর মান কিন্তু ওই 4ই বসাইতে হবে, তাহলে এক্স 4 এর উপর কিউব মানে কিন্তু 64। তার মানে তোমার আলটিমেটলি এক্স এর ভ্যালু 4 নিলে এই শর্ত এবং এই শর্ত দুইটা শর্তই কিন্তু স্যাটিসফাইড করতেছে। সুতরাং তোমার এটার তালিকা পদ্ধতি হবে এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ 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 এর জন্য তোমার দ্রুত হবে, এখানে তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তার মানে 4, তারপরে দেখো 5, 5 এর উপর স্কোয়ার করলে কিন্তু 25 মানে 25, 25 অবশ্যই 9 এর চেয়ে বড়, এবং 5 এর উপর আবার কিউব করলে 125, 125 কিন্তু তোমার 130 এর ছোট, সুতরাং তোমাকে এখানে 5ও নিতে হবে। এরপরে দেখো এক্স এর উপর যদি তুমি কিউব মানে এক্স এর মান যদি তুমি 6 ধরো, তাহলে 6 এর বর্গ কিন্তু 36 মানে 36, বাট এখানে 6 এর উপর কিউব দিলে কিন্তু 216 হয়। আর 216 কিন্তু কখনোই 130 এর ছোট নয়। সুতরাং তোমার এমসিকিউ এর জন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে তোমাকে কিন্তু এটার তালিকা পদ্ধতির প্রকাশ কিন্তু তোমার 4 এবং 5 হবে এই সেটের তালিকা পদ্ধতি। বাট এটা তো এমসিকিউ গেল, এখন এটাকে সিকিউ পদ্ধতিতে আমরা কি হবে সমাধান করবো, অর্থাৎ একটু বিস্তারিত ভাবে সেটা আমরা শিখবো। আসো আমরা সেটা শিখি। তাহলে প্রথমেই তুমি আগে লিখে নিবা সেটটা। এখানে লিখবো আমরা একের পর্যায়ে আছে, দেওয়া আছে x belongs to n such that x square is greater than 9 এবং x cube less than 130।
এখন কথা হচ্ছে এক্স এর মানগুলোর প্রকৃতি দেওয়া আছে এখানে, অর্থাৎ এক্স এর মান কার অধীনে থাকবে, বিলংস টু মানে অধীনে থাকবে, কার অধীনে থাকবে, স্বাভাবিক সংখ্যার অধীনে। আর স্বাভাবিক সংখ্যার পরিচয় কি সেটা তোমাকে লিখতে হবে। তুমি প্রথমেই লিখবে এইভাবে, এখানে এখানে n ইকুয়াল 1 2 3 4 5 6 এভাবে চলতেই থাকবে কিন্তু। এখন এই যে এক্স এর মানগুলো যে নিব সেগুলো কিন্তু এই যে এন এর যে সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার এই সংখ্যাগুলো নিয়ে ওইখানে শর্ত কোন শর্তের জন্য এই সংখ্যাগুলো তোমার ভ্যালিড হয় সেই ভ্যালিড মানগুলো এখান থেকে কিন্তু নিতে হবে। তাহলে প্রসেসটা হচ্ছে এরকম, তুমি লিখবে এইভাবে যে এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কি, মনে মনে এই যে এক্স এর উপর এক্স এর পরিবর্তে মনে মনে এখানে 1 বসাও, তাহলে এক্স 1 এর উপর স্কোয়ার দিলে 1 এখন এই 1 কি 9 এর চেয়ে বড়? নো, 1 9 এর চেয়ে বড় নয়, তাহলে নট গ্রেটার দেন 9। এবং যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো এবং এক্স কিউব, তাহলে এক্স কিউব ইকুয়াল কত, এইখানে এক্স লিখবা। এখন এক্স এর মান যে 1 সেই মানটা যদি তুমি 1 বসাও তাহলে কিন্তু এদিকে কিন্তু বড় হয়ে যাবে। দরকার কি, এই যে এক্স এর মান আমরা 1 ধরছি এই মানটা এখানে বসে দেবো মনে মনে। তাহলে তোমাকে মনে মনে এখানে 1 ধরতে হবে, তাহলে 1 এর উপর কিউব দিলে কিন্তু 1 হয়, তাহলে 1। এখন এই 1 কিন্তু 130 এর চেয়ে ছোটই আছে, ঠিক আছে 130। আচ্ছা এটা আমরা পেলাম। দেখো এখানে লক্ষ্য করো, এক্স এর মান 1 এর জন্য আমাদের এই শর্তটা প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ এই শর্তকে এক্স এর মান 1 স্যাটিসফাইড করতেছে, বাট এটা কিন্তু করতেছে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর এমন একটা মান নেব যে মান উভয় শর্তকে মানে তোমার স্যাটিসফাইড করে, অর্থাৎ উভয় শর্তকে তোমার মেনে চলে। বাট একটা শর্তকে মেনে চললো, এই পাশেরটা মানলো এই পাশেরটা মানলো না, অথবা এটাই মানলো এটা মানলো না, তাহলে কিন্তু সেই ধরনের মান কিন্তু আমরা নিব না। সুতরাং এই যে 1 কিন্তু এই সেটের সদস্য হবে না, এই সেটের সদস্য 1 লেখা যাবে না। অনুরূপ ভাবে তোমাকে আরো কয়েকটা কি মানের জন্য, অর্থাৎ কোন স্বাভাবিক সংখ্যার জন্য এই দুইটা শর্তই তোমার বজায় থাকে সেই মানটা তোমাকে কিন্তু খুঁজতে হবে। আচ্ছা এরপরে আবারও তাহলে এক্স ইকুয়াল 2 হইলে, এবার 2 এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4, তাহলে 4 কিন্তু 9 এর চেয়ে বড় নয়, তাহলে নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব ইকুয়াল, তাহলে মনে মনে কিন্তু এই জায়গাতে 2 আছে এক্স এর মান, তাহলে 2 দিলে তাহলে 8 হচ্ছে, 8 অবশ্যই 130 এর চেয়ে ছোট। বাট এই মানটাও আমরা কিন্তু গ্রহণ করতে পারতেছি না, কারণ এই শর্ত মানে মানছে বাট এই শর্ত কিন্তু মানে নাই। এরপরে দেখো এক্স ইকুয়াল 3 হইলে এক্স স্কোয়ার ইকুয়াল 9, 9 এর সমান, 9 তো 9 এর বড় নয়, এখানে সমানও দিতে পারো অথবা নট গ্রেটার দেন 9ও দিতে পারো, কারণ 9 তো 9 এর সমান হবে, 9 9 এর চেয়ে তো বড় নয়, এখানে যেহেতু বড় চিহ্ন আছে এই জন্য নট বড়, 9 9 এর চেয়ে বড় নয়। এবং এক্স কিউব ইকুয়াল, তোমার এক্স এর মানে আমরা ধরছি এবার 3, তাহলে 3 এর উপরে কিউব দিলে তুমি জানো 27, অবশ্যই 27 130 এর চেয়ে কি ছোট, তাহলে এটাও নেওয়া যাচ্ছে না। এবার এক্স ইকুয়াল 4 হইলে এক্স স্কোয়ার ইকুয়াল 16, এই যে মনে মনে এই জায়গাতে এক্স এর জায়গাতে তুমি 4 বিবেচনা করো, তাহলে 4 এর উপর স্কোয়ার দিলে 16, তাহলে 16 কিন্তু অবশ্যই 9 এর চেয়ে বড়। এবং তুমি এক্স কিউব ইকুয়াল, তাহলে এইখানে এক্স এর জায়গাতে জাস্ট তুমি 4 বসাও মনে মনে, এই যে 4টা এখানে বসাও, তাহলে 4 এর উপর কিউব মানে 4 গুণ 4 গুণ 4 মানে কি 64, 64। আচ্ছা 64 অবশ্যই 130 এর চেয়ে ছোট। এরপরে দেখো এক্স ইকুয়াল 5 হইলে এক্স স্কোয়ার ইকুয়াল 25, তাহলে 25 9 এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 125, 125ও কিন্তু 130 এর চেয়ে ছোট। তাহলে লক্ষ্য করে দেখো এক্স এর মান 2 এবং এক্স এর মান 4 এবং 5 এই দুইটা মানের জন্য, শুধুমাত্র এই দুইটা মান এক্স এর মান 4 এবং এক্স এর মান 5 এই দুইটা মান হইলেই কেবলমাত্র উভয় শর্ত, এই পাশের শর্ত এবং এই পাশের শর্ত, দুইটা শর্তই কিন্তু তোমার বজায় রাখতেছে বা দুইটা শর্তকেই কিন্তু স্যাটিসফাইড করতেছে, সিদ্ধ করতেছে। সুতরাং তোমার কাঙ্ক্ষিত মান কিন্তু এই দুটো। তুমি চাইলে আরো একটা মান এক্স এর মান 6 নিয়েও দেখতে পারো। দেখো আমি 6 নিয়ে দেখি, এখানে এক্স এর মান যদি 6 নেওয়া হয় তাহলে তুমি কি পাবো, এখানে 36 মানে 36, 36 অবশ্যই 9 এর চেয়ে বড়, তার মানে এই পাশেটা ঠিক আছে। বাট এই পাশে দেখো এখানে এক্স এর পরিবর্তে যখন 6 বসাবা তাহলে 6 এর উপর কিউব মানে কিন্তু 216, তাহলে
216 কিন্তু 125-এর চেয়ে ছোট নয়, মানে উপরে উঠে চলে গেছে। সুতরাং এই 6 বসালে বা 6 এর পরে আরো যতগুলো সংখ্যা বসাতে পারো সমস্যা নাই, এই পাশে তুমি মিলবে কিন্তু ওই পাশে আর মিলবে না। সুতরাং 5 এর পরে আর কোনো সংখ্যা বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে তোমার এই যে এই সেটের, এটা সেট গঠন পদ্ধতিতে আছে, তাহলে এর তালিকা পদ্ধতি হবে। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সেট ইকুয়াল, তাহলে 4,5, এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতির থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এইভাবে। তোমার সিকিউ যদি আসে, অর্থাৎ সৃজনশীল ম্যাথ আসে, অথবা 2 নম্বরের যে সংক্ষিপ্ত অঙ্ক কিন্তু আসে, 2 মার্ক থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এইভাবে করতে হবে। এক লাইনে তুমি এমসিকিউ যে করবা, এমসিকিউ করার নিয়মে তুমি অঙ্ক করলে কিন্তু তুমি মার্কস পাবা না, এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। আসো এবার আমরা এই 1 এর খ নাম্বার ম্যাথটা আমরা করব, অনুশীলনী 2.1 এর। এখানে বলা হচ্ছে x বিলংস টু z such that x স্কয়ার ইজ গ্রেটার দেন 5 এবং x কিউব লেস ইকুয়াল 36। এই কথার অর্থ হচ্ছে x এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। আর আমরা জানি পূর্ণ সংখ্যা তাদেরকে বলা হয় যে মানগুলো শূন্য সহ ধনাত্মক, সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এই ম্যাথটা করার জন্য তোমার এমসিকিউ তুমি শর্টকাটেই করতে পারো, বাট এটাকে যখন সিকিউ করবা তখন কিভাবে করতে হয় দেখো। আগে আমি এমসিকিউটা তোমাকে বুঝাই দিই। তাহলে 1 এর খ নাম্বার, এখানে আমরা অঙ্কটা তুলি x belongs to z such that x square is greater than 5 এবং x কিউব লেস ইকুয়াল 36। এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ, আচ্ছা এমসিকিউ এর জন্য, তাহলে এক্স এর মান যেহেতু পূর্ণ সংখ্যা হবে, তার মানে কি শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক। যদি আমরা শূন্য চিন্তা করি, দেখো এক্স এর মান যদি শূন্য দাও, তাহলে শূন্যের উপর স্কয়ার তো শূন্য, শূন্য তো 5 এর চেয়ে বড় হয় না, সুতরাং শূন্য নেওয়া যাবে না। এটার জন্য আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ কি হবে দেখো। এখন শূন্য নিতে পারতেছি না আমরা, এরপরে যদি আমরা 1 চিন্তা করি, যেহেতু তোমার জেড মানে কি, জেড মানে তোমার হচ্ছে +-1, 0 একটা, +-1, +-2, +-3, +-4, এইভাবে চলতে থাকবে। তাহলে এখান থেকে ভ্যালুগুলো নিয়ে জাস্ট তোমাকে ওখানে ইনপুট দিতে হবে। এটা কিন্তু খুব দ্রুততার সহিত, অর্থাৎ এমসিকিউ যেহেতু, এটা মানে পুরোটা করার কোনো সুযোগই নেই। তো 0 বসালে কিন্তু ভ্যালিড কোনো মান দিচ্ছে না। আচ্ছা, এরপরে যদি আমরা 1 বা একবারে বসাই, +-1 যদি চিন্তা করি, তাহলে +1 বা -1 যেটাই হোক 1 হচ্ছে, 1 কিন্তু 5 এর চেয়ে বড় নয়, সুতরাং এই মানটা তোমার এটা হবে না, এটাও হবে না, এটা দেখো এটাও হবে না, কারণ 2 সেটা +2 হোক আর -2 হোক, সেটা কিন্তু তোমার এই যে x এর মান 4 হচ্ছে, 4 কিন্তু 5 এর চেয়ে মানে 5 এর চেয়ে বড় নয়, তার মানে +2 বা -2 এর জন্য এটা কিন্তু মানে স্যাটিসফাইড করতেছে না, সুতরাং এটা হবে না। এইবার x এর মান যদি আমরা -3 নেই, সে -3 নিলাম, -3 নিলে কিন্তু +9 হচ্ছে, আর +9 কিন্তু মানে 5 এর চেয়ে বা 5 এর চেয়ে কিন্তু বড়। আবার x এর মান যদি +3ও নাও, তাও কিন্তু ওই যে 9ই হয়। সুতরাং এখানে এই পাশেরটা +-3 উভয়ের জন্যই কিন্তু এটা স্যাটিসফাইড করতেছে, আর এই পাশেরটা তো তোমার +3 নিলেও 27 হচ্ছে, -3 নিলে -27 হচ্ছে। 27 কিন্তু তোমার 36 এর যে ছোট, আর -27 যে হচ্ছে, মাইনাস যখন নিব এখানে এক্স কিউব, অর্থাৎ মাইনাসের উপরে যদি কিউব থাকে তাহলে তো তোমার মাইনাসই হয়, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস নিলে তখন 27 হচ্ছে, আর -27 তো 36 এর চেয়ে আরো ছোট। সুতরাং এইখানে এক্স এর মান +3 এবং -3 উভয় যেহেতু প্রযোজ্য, সুতরাং তুমি এখানে কিন্তু লিখতে পারো এরকম, দেখো -3 তারপরে +3, এরপরে আমরা দেখবো 4টা, দেখি 4টা কি আসলে, 4 কি নেওয়া যায় নাকি। 4, তাহলে 4 দেখি, 4 নেওয়া গেলে 4 এর উপর স্কয়ার দিলে তো তোমার হচ্ছে 16, তাহলে 16 অবশ্যই 25 এর চেয়ে বড়, বাট এইখানে ঝামেলা আছে। 4 যদি নাও তুমি, তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4 নিলে তাহলে 4 এর উপর কিউব মানে কত, 64, তাহলে 64 কিন্তু 36 এর চেয়ে ছোট নয় বা সমানও নয়, তার মানে +4 নেওয়া যাচ্ছে না। বাট এখানে কথা আছে, +4 এইটুকু এলাও না, অর্থাৎ এখানে +-4 বলতে কি বোঝাচ্ছি আমরা, এখানে +-4 বলতে বুঝি আমরা +4ও আছে,
+4ও আছে। এখন +4 কিন্তু এখানে বসে দিলে তোমার ওইটা স্যাটিসফাইড করতেছে না, তার মানে +4টা নেওয়া যাবে না। বাট এই যে -4টা বসাও, দেখো এইখানে যদি -4 বসাও তাহলে মাইনাসের উপরে স্কোয়ার, তার মানে কি -4 এর উপর স্কোয়ার মানে তোমার 16 তো অবশ্যই 5-এর চেয়ে বড়। আবার মাইনাসের উপর যদি কিউব দাও, -4 এর উপরে কিউব, তাহলে কি হয় -64। -64 কি 36-এর চেয়ে ছোট না? অনেক ছোট। তার মানে -64 অর্থাৎ -4 কিন্তু নিলে এই পাশের যে শর্ত এটাও মিলতেছে, এই পাশের শর্ত, উভয় পাশের শর্ত কিন্তু স্যাটিসফাইড করে, সুতরাং -4 নেওয়া যাবে। অনুরূপ ভাবে মাইনাসের অসীম মান -5 এর জন্য উভয় শর্তই স্যাটিসফাইড হবে, -6 -7 অর্থাৎ অসীম পর্যন্ত। তাহলে এইটাকে তুমি দ্রুততার সহিত তোমাকে চিন্তা করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো আরো যদি একটা, যেহেতু মাইনাস নেওয়া যাচ্ছে তাহলে -4 দিলাম, এই যে -4 -3 +3 এই পর্যন্তই শেষ। আর এইখানে যে কাজটা করবা সেটা হচ্ছে, যেহেতু এটা মাইনাসের পর্যন্ত অসীম, তাহলে এরকম এই যে ডট ডট অসীম পর্যন্ত দিবা, এরকম অসীম ডট ডট দিবা, অসীম দিবা, অসীম পর্যন্ত দিয়ে তারপরে হচ্ছে তোমার -4 -3 +3, অর্থাৎ প্লাস ভ্যালু শুধুমাত্র 3 আর মাইনাস ভ্যালু তোমার অসীম থেকে মাইনাস যতগুলো মান নেবা তুমি, -4 থেকে -4 -3 এরকম -5 -6 অসীম থেকে আস্তে 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 -4 -3, বাট -2 হবে না, -1ও হবে না। তাহলে তারপরে এই যে -3 পরে একটা মান শুধু মানে প্লাস বা পজিটিভের, সেটা হচ্ছে +3। এটা হচ্ছে দ্রুততার সহিত তুমি এমসিকিউ সলভ করতে গেলে এটা কিন্তু অত সময় তোমার নাই, এই জিনিসটা দ্রুত, খুব দ্রুত তোমাকে কিন্তু এটা সলভ করার টেকনিক অবলম্বন করতে হবে, বা এটা তোমার স্কিল বাড়াইতে হবে তোমাকে। তাহলে এইটা হচ্ছে এমসিকিউ, বাট এটা যদি সৃজনশীল আকারে আসে, তুমি এইখানে এটা আছে, এটার পরিবর্তে তুমি এটা লিখলে, অর্থাৎ এটা হচ্ছে তালিকা পদ্ধতি, তুমি নাম্বার কিন্তু পাবা না, 1 নাম্বার স্যার দিলেও দিতে পারে, না দিলে তোমার করার কিছু নেই। এটা সিকিউ আসলে বা সংক্ষিপ্ত যে অঙ্ক আসে, তাহলে কিন্তু সংক্ষিপ্ত অঙ্কের মতো করেই তোমাকে একটু বিস্তারিত করতে হবে। আসো আমরা সেই বিস্তারিত ট্রিক্সটা আমরা করবো, শিখবো। তাহলে এখানে আমরা লিখবো এরকম, দেখো প্রথমেই আমরা লিখতে পারি যে এখানে এই যে জেড এর পরিচয়টা দেব, দেখবো এখানে জেড ইকুয়াল 0 +-1 +-2 +-3 +-4 এইভাবে অসীম পর্যন্ত। যেহেতু আমরা জানি সকল স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, সকল পূর্ণ সংখ্যার সেটও অসীম সেট, সুতরাং এগুলো অসীম সেট। এখন তুমি একটা একটা করে মান নিয়ে এখানে টেস্ট করতে হবে, ক্রস চেক করতে হবে তোমাকে। প্রথমে 0 দিয়ে শুরু করবা, 0, তাহলে আমরা প্রথমে এভাবে করব, x = 0 হলে, তুমি কি করবা, x² ইকুয়াল, অর্থাৎ x এর মান এটি মনে মনে 0 ধরো, তাহলে 0 কিন্তু 5 এর চেয়ে বড় নয়, নট গ্রেটার দেন 5, এবং x³ ইকুয়াল 0 এর উপর কিউব মানে 0, 0 কিন্তু 36 এর ছোট, তার মানে লেস দেন 36, অর্থাৎ x এর মান যদি 0 নাও তাহলে এই পাশের যে শর্ত এটা কিন্তু মানে মানতেছে, বাট এই শর্তটা কিন্তু মানলো না, সুতরাং x এর মান 0 কিন্তু সেটের তালিকা পদ্ধতির সদস্য হবে না। এরপরে অনুরূপ ভাবে x সমান প্লাস মাইনাস দুটো একসাথে নেই, +-1 হলে x² সমান কি, +1 এর জন্য 1, -1 এর উপর স্কয়ার দিলে 1ই, তার মানে 1, আর 1ও কিন্তু 5 এর চেয়ে বড় নয়। এবং তোমার x³ ইকুয়াল, এই যে +-1 এর উপর কিউব দাও, তাহলে +1 এর উপর কিউব দিলে প্লাস, আর -1 এর উপর কিউব দিলে মাইনাসই, তাহলে +1, তাহলে আমরা +-1ই লিখতে পারি। এখন এই +1 ও 36 এর চেয়ে ছোট, -1 তো আরো ছোট, সুতরাং এটা দুইটা একসাথে লিখে এরকম করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপরে দেখো তোমার x ইকুয়াল +-2 হলে x² ইকুয়াল 4, প্লাসের উপর মানে প্লাসের উপর স্কয়ার দিলে তো প্লাসই হয়, আর মাইনাসের উপর স্কয়ার চিন্তা করলে মাইনাসই মানে প্লাসই হয়, তাহলে নট গ্রেটার দেন 5, এবং x³ ইকুয়াল, তাহলে প্লাসের উপর কিউব দিলে প্লাসই, আর মাইনাসের উপর কিউব দিলে মাইনাসই থাকে, তার মানে এখানে তোমার 2 এর উপর কিউব দিলে 8, তাহলে +8ই বলো আর -8ই বলো, উভয়ই কিন্তু 36 এর চেয়ে কি ছোট। আবার এখানে x ইকুয়াল +-3 হলে x² ইকুয়াল 9,
তাহলে 9 অবশ্যই এখানে কিন্তু 5 এর চেয়ে বড়, আর কিন্তু নট গ্রেটার দেন দেওয়ার সুযোগ নেই। তাহলে 9 গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল প্লাস মাইনাস 27। 3 এর উপরে কিউব দিলে 27 হয়, আর যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে কি প্লাসের উপরে কিউব দিলে প্লাসই হয় আর মাইনাসের উপরে কিউব দিলে মাইনাসই হয়। এবং প্লাস 27 ও 36 এর চেয়ে ছোট, মাইনাস 27 তো 36 এর চেয়ে আরো ছোট, সুতরাং এটা এইভাবে লেখা যায়। এরপরে এই দেখো প্লাস অর্থাৎ পজিটিভ মান, এক্স এর মান পজিটিভ মান, আর এই পাশেরটা শর্ত মিলবে, বাট এই পাশের শর্ত কিন্তু মিলবে না, কারণ এক্স এর ভ্যালু যদি তুমি 4 নাও তাহলে এখানে কিন্তু 64 হয়। 64 কিন্তু 36 এর চেয়ে ছোট, ছোট নয়, বড়। বাট যদি -64 নাও আর -4 নাও তাহলে কিন্তু -64 হয়, আর এই -64 কিন্তু 36 এর চেয়ে আরো ছোট, সুতরাং মাইনাস মান নিলে কোনো আপত্তি নেই। সুতরাং তুমি এখানে এক্স ইকুয়াল -4, শুধুমাত্র -4 নেব। -4 হলে x² ইকুয়াল 16, যা 5 এর চেয়ে বড়, ইজ গ্রেটার দেন 5, এবং x³ ইকুয়াল -64, আর -64 অবশ্যই 36 এর চেয়ে ছোট। এইভাবে এক্স এর যতগুলো মান নেবা এরপরে সব মাইনাস মান কিন্তু উভয়ের জন্যই স্যাটিসফাইড, অর্থাৎ উভয়ের জন্যই কিন্তু শর্ত রক্ষা করবে, বাট প্লাস মানগুলো আর হবে না। সুতরাং তোমাকে লিখতে হবে অতএব নির্ণেয় সেট, এইটার তালিকা পদ্ধতি করো। যেহেতু মাইনাস মান অসীম পর্যন্ত মান এই সেটটাকে অর্থাৎ এই শর্তকে উভয় পাশে স্যাটিসফাইড করতেছে, সুতরাং তুমি অসীম পর্যন্ত, অসীম এইভাবে ডট ডট দিব, অসীম পর্যন্ত আসে তোমার -4 -3 লাস্টে +3 এই পর্যন্ত এই সেটের আনসার। এইভাবে এটা হচ্ছে রাইট বা কারেক্ট অ্যান্সার। এই যে এই কন্ডিশনে এইটা দেখো একদমই কিন্তু সহজ, একটু তুমি যদি ধরতে পারো ইনশাল্লাহ তোমার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা দেখো এরপরে আমরা এই 1 নাম্বার অঙ্কের যে গ নাম্বার ম্যাথটা আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। আসো দেখো কিভাবে করতে হয়। তাহলে প্রথমেই লিখবা 1 এর গ, আমি লিখলাম। আচ্ছা 1 এর গ, তাহলে বলা হচ্ছে তোমার দেখো দেওয়া আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এক্স হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, কি বলে স্বাভাবিক সংখ্যা, এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলো কি, সেগুলো হচ্ছে এরকম যে সকল স্বাভাবিক সংখ্যা 36 এর গুণনীয়ক একই সাথে 6 এর গুণিতক, এই স্বাভাবিক সংখ্যাগুলো নিয়ে কিন্তু এই সেটটা গঠন করতে হবে। তাহলে প্রথমেই তোমাকে 36 এর গুণনীয়ক আগে বের করতে হবে। তাহলে দেখো 36 এর গুণনীয়ক আমরা বের করব, 36 এর গুণনীয়ক। তাহলে এইখানে আমরা লিখবো 36 ইকুয়াল 1 গুণ 36, এরপরে 2 গুণ তোমার 18, তারপর 3 গুণ 12, 3 বারং 36, তারপরে 4 গুণ 9, 4 নং 36, তারপর 6 গুণ 6। তার মানে আমরা 36 এর গুণনীয়ক পাইলাম, এইগুলো কিন্তু সব 36 এর গুণনীয়ক। এরপরে 6 এর গুণিতক, 6 এর গুণিতক, 6 এর গুণিতক সমান তোমার 6 কে 6, তারপরে তোমার হচ্ছে 6 দুগুণে 12, গুণিতক মানে গুণফল, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 7 42, আর লাগবেই না। এখন এইখানে কিন্তু ডট ডট দিতে হবে, কারণ যে কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যা কিন্তু অসীম, যে কোনো সংখ্যার, বাট গুণনীয়ক সংখ্যা কিন্তু নির্দিষ্ট। গুণনীয়ক বলতে বোঝাচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক বা মূল বা বীজ, যেটাই বলো না কেন, এইটা নির্দিষ্ট, বাট এটা যেহেতু অনির্দিষ্ট, সুতরাং আমরা 32 42 পর্যন্ত নিলাম, আর বাদ বাকি এইভাবে তুমি ডট ডট দিবা, মানে অসীম বুঝাচ্ছ। এখন কথা হচ্ছে, এখন এই দুইটা উপাদানের মধ্যে, এই দুইটা মানে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক,
এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে কোন কোন স্বাভাবিক সংখ্যা আছে, সেই স্বাভাবিক সংখ্যা, যেহেতু এন মানে স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাই হবে এই সেটের সদস্য। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সেট, অতএব নির্ণেয় সেট। এইখানে দুটার মধ্যে কমন কেন হলো, কারণ এই যে এবং, এবং মানে কি, এবং মানে কিন্তু ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে এটা এবং এটা দুইটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, উভয় সেটের মধ্যে কিন্তু কমন গুলো নিতে হবে। এই কারণে এবং, এবং এর বাংলা কিন্তু তোমার এবং কে কিন্তু ইন্টারসেকশন সেটের মাধ্যমে প্রকাশ করা হয়। এই কারণেই এই দুইটার মধ্যে শুধুমাত্র কমন গুলো বা মিল গুলো নিতে হবে। তাহলে মিল কি কি দেখো, আমরা জানি সত্যি মানে এক সকল সংখ্যারই গুণনীয়ক, বাট এক কিন্তু এর ভিতর নাই। তাহলে তোমার শুরুটা হচ্ছে কিন্তু 6 দিয়ে, 6, তারপরে 12, তারপরে তোমার 18, এরপরে 24 নাই, তারপরে তোমার কি আছে 36, আর কিছু নাই কিন্তু। এইটা হচ্ছে তোমার আনসার। এই অর্থাৎ এটা যদি তুমি গুণনীয়ক এবং গুণিতকের কনসেপ্টটা ভালো মতো তোমার মানে ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি এই ম্যাথটা ইজিলি করতে পারবে। আচ্ছা আসো, এরপরে আমরা সর্বশেষ 1 নাম্বার অনুশীলনী 2.1 এর যে ঘ নাম্বার ম্যাথটা আছে, সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তার সর্বশেষ যে ঘ নাম্বার ম্যাথটা আছে এটা করব। এই 4টা অঙ্ক তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে সৃজনশীল যে কোনো অঙ্ক আসুক, এই টাইপের যে কোনো অঙ্ক, সৃজনশীল অঙ্ক করার জন্য কিন্তু মানে এই 4টা অঙ্ক আমি বলবো যে নিয়ামক। আসলে এই 4টা অঙ্ক যে পারবে, যে ভালো মতো দখলে রাখতে পারবে, তার কাছে সৃজনশীল অঙ্ক কোনো ব্যাপারই না। বাট এই 4টা অঙ্কের কনসেপ্ট কিন্তু তোমাকে বুঝতে হবে। আসো আমরা ঘ নাম্বার ম্যাথটা করি। তাহলে ঘ নাম্বার দেয়া আছে x বিলংস টু n, অর্থাৎ x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা, x কিউব মানে x এর ঘন ইজ গ্রেটার দেন 25, x এর ঘন 25 এর চেয়ে বড়, এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264 এইটা। তাহলে এক্স এর বর্গ ঘন হচ্ছে 25 এর চেয়ে বড়, বাট এক্স এর পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 চেয়ে ছোট। এখন যেহেতু এখানে বলা আছে স্বাভাবিক সংখ্যা n, তার মানে প্রথমেই কিন্তু তোমাকে n এর পরিচয় দিতে হবে। তো তুমি লিখবে এইভাবে, এখানে n ইকুয়াল 1 2 3 4 5 এইভাবে ডট ডট ডট, মানে যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট অসীম সেট, সুতরাং তোমাকে এইভাবে অসীম পর্যন্ত কয়েকটা উপাদান লেখার পরে ডট ডট দিতে হবে। এখন দেখো এমসিকিউ করার জন্য, সিকিউ করার জন্য যেভাবে, এমসিকিউটা আমি পরে বুঝে দিচ্ছি। তাহলে সিকিউ এর জন্য তোমাকে এইভাবে করতে হবে যে এক্স ইকুয়াল 1 হলে প্রথমে এই যে 1 থেকে শুরু করব আমরা, এই যে এক্স এর মান 1, এক্স এখান থেকে মান নেব, কিন্তু এক্স এর মান, এক্স ইকুয়াল 1 হলে এক্স কিউব ইকুয়াল কত, এখানে মনে মনে তুমি 1 কল্পনা করো, এখানে 1, তাহলে 1, তাহলে এক্স এর মান 1, আর 1 কি 25 এর চেয়ে বড়, 1 25 এর চেয়ে বড় নয়, তাহলে নট গ্রেটার দেন 25, এবং তোমার এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এই যে এক্স এর পরিবর্তে এখানে মনে মনে 1 কল্পনা করো, কারণ তুমি যদি এখানেও এক্স 1 এর উপর 4 দিয়ে ইয়ে করো, তাহলে এদিকে লাইনটা কিন্তু বড় হয়ে যাবে। লাইন বড় হয়ে গেলে তোমার খাতায় হয়তো আঁকবেই না, দেখা যাচ্ছে। তো তোমাকে এই জাস্ট 1 এর উপর কিউব দিয়ে 1, আবার এটি 1 এর উপরে তোমার এখানে 1 এর উপরে 4 দিয়ে 1, এটা লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি মনে মনে এখানে চিন্তা করবে, স্যাররা কিন্তু এগুলো বোঝায়। তাহলে 1 এর উপর কিউব, 1 এর উপর 4 দিলে 1ই হচ্ছে। 1 কিন্তু 264 চেয়ে ছোট। দেখো এখানে এক্স এর যে মান 1 নিলাম আমরা, এই 1 এর জন্য কিন্তু এই শর্তটা মানলো, বাট এই শর্ত কিন্তু মানে নাই, সুতরাং আমরা এক্স এর মান 1 কিন্তু দিব না। তাহলে অনুরূপ ভাবে এক্স ইকুয়াল 2 হলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে তোমার 8 কিন্তু 25 এর চেয়ে বড় নয়, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 এর উপর কিউব দিলে হচ্ছে তোমার 16 264 চেয়ে কিন্তু ছোটই আছে, 264 চেয়ে 16 ছোট। এরপরে দেখো এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে এক্স কিউব ইকুয়াল, 3 এর উপর কিউব দিলে কত, 27 কিন্তু 25 এর চেয়ে বড়, এবং এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে 3 এর উপর 4 দিলে কত হয়, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে 81, 81, 81 কিন্তু 264 চেয়ে ছোট। তার মানে এক্স এর মান যখন আমরা 3 নিচ্ছি, তখন এক্স কিউবের ভ্যালু 27, এটা কিন্তু 25 এর চেয়ে ছোট, অর্থাৎ এই শর্তও তোমার হচ্ছে স্যাটিসফাইড হচ্ছে, এই শর্তও কিন্তু স্যাটিসফাইড হচ্ছে, অর্থাৎ দুইটা শর্তই কিন্তু পূরণ করতেছে। সুতরাং এখানে এক্স এর মান 3 কিন্তু এই সেটের সদস্য হবে। এরপরে
এক্স ইকুয়াল 4 হলে এক্স কিউব ইকুয়াল 64 ইজ গ্রেটার দেন 25, কারণ 64 তো তোমার 25-এর চেয়ে বড়ই। এবং তোমার এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখন 4-এর উপরে 4 পাওয়ার দাও, দেখি ক্যালকুলেটর দিয়ে আমরা করব। 4-এর উপর 4, তাহলে 4 পাওয়ার অফ 4 তাহলে কত হয়? 256। আচ্ছা 256 হচ্ছে 256 কিন্তু 264 সে ছোট, বাট দেখো কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন আমরা 4 নিতেছি, তখন এই পাশে কিন্তু 256, অর্থাৎ 256 আর 64 কাছাকাছি। এখন যদি তুমি এক্স এর মান যদি 5 নাও, এই পাশেরটা স্যাটিসফাইড করবে, বাট এই পাশেরটা কিন্তু আর স্যাটিসফাইড করবে না, কারণ 264-কে ক্রস করে অতিক্রম করে কিন্তু তোমার ভ্যালুটা চলে যাবে। আর তোমার ওই ভ্যালুটা কিন্তু এইটাকে ক্রস করে যাওয়া যাবে না, কারণ ওইটাও আপার লেভেলের নিচে থাকতে হবে আর লোয়ার লেভেলের উপরে থাকতে হবে। এই মাঝখানে যে মানগুলো আছে, এই মানগুলোই একমাত্র তোমার নিতে হবে। তাহলে এই মানগুলো তোমার একমাত্র কিন্তু এই যে দেখো 3 এবং 4, এই দুটার জন্যই কিন্তু এই দুইটা শর্ত কিন্তু পূরণ করতেছে। সুতরাং তোমাকে লিখতে হবে অতএব অতএব নির্ণেয় সেট 3, 4 এই হচ্ছে আনসার। আশা করি এটা বোঝার তেমন কোনো কঠিন বিষয় না। আসলে সেটের যে টপিক, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, অথবা সেট গঠন থেকে তালিকা পদ্ধতি, সেট গঠন থেকে তালিকা পদ্ধতি আমরা আজকে শিখলাম। এখন তালিকা থেকে সেট গঠন পদ্ধতি আর একটা ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইটা এই 4টা ম্যাথ করার পরে যদি কোনো স্টুডেন্ট বলে যে আমি সিকিউ পারবো না, আসলে তার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক। এই 4টা ম্যাথ ভালোভাবে তুমি যদি বুঝতে পারো, যে কোনো টাইপের, সেটা যে কোনো বোর্ডের হোক বা যে কোনো স্কুলের সিকিউ হোক, যে কোনো তুমি টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা যে কোনো কোচিং সেন্টারের উদ্ভাস বা এই টাইপের যে কোচিং সেন্টার গুলো আছে, এগুলোর যে বইগুলো আছে, এই বইগুলোর সিকিউ তুমি কিন্তু জাস্ট খুলবা আর করবা। এই কনসেপ্টটা জাস্ট এই 4টা কনসেপ্ট, 4 রকমের অঙ্ক প্রায়, এইটা তুমি মানে আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ তোমার কাছে এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কিন্তু ইনশাল্লাহ বড় কিছু ফ্যাক্টর হবে না বলে আমি মনে করি। তোমরা সবাই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস এর মাধ্যমেই কিন্তু তোমার মেধাকে শানিত করা যায়। আর আমরা জানি তোমার প্রথমে কোনো একটা জ্ঞান আমরা যখন কোনো কিছু শিখি, সেটা কিন্তু আমাদের লং টার্ম মানে মেমোরিতে কিন্তু সেভ হয় না, এটা শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়। তাহলে এই যে আমার শেখাটা যদি শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়ে যাচ্ছে, আর এইটা যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে এই শর্ট টার্ম মেমোরি থেকে কিন্তু কনভার্ট করে আমরা যখন আমাদের এই জানাটা লং টার্ম মেমোরিতে তোমার হচ্ছে জমা হয়ে যাবে, তখন কিন্তু আর তোমার এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি তখন কিন্তু পারফেক্টলি এই ম্যাথগুলো কিন্তু মানে করতে পারবা। তো আশা করি তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবা, কারণ 9, 10 2 বছর অনেক সময় এগুলো প্র্যাকটিস করলে, মোটামুটি প্রথম দিকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বাট পরে যা দেখবা যে এগুলো 2-3 মাস পর একবার করে করলেই কিন্তু তোমার মানে প্র্যাকটিসের মধ্যে বা চর্চার মধ্যে আসতেছে, তখন আর কোনো সমস্যা হচ্ছে না।